হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে শেয়ার করব আটার রুটি দিয়ে খুবই ইয়ামি একটি নাস্তা বা টিফিনের রেসিপি। আশা করি আজকের এই সহজ ইয়ামি টিফিনের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখন চলে এলাম মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে রুটি বাড়িয়ে নিতে পারেন। আর রুটিটা আমি ঠিক এরকম পাতলা করেই বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে প্রথমে সেঁকে নেব। তো রুটিটা সেঁকার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল। আপনারা চাইলে তেলটা পুরোপুরি স্কিপ করতে পারেন। তো এখানে তেলটা গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি রুটিটাকে এবার আমি এপিট ওপিট করে হালকা করে সেঁকে নেব। খুব বেশি ডিপ করে কিন্তু রুটিটা ভাজা যাবে না, জাস্ট এভাবে হালকা একটু কালার এলেই রুটিটাকে তুলে নিতে হবে। তো এখানে রুটি দুই পিঠ হয়ে গেছে আর এভাবেই রুটিটা ভেজে তুলে নিতে হবে। এবার ওই প্যানেই দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল। এরপর দিয়ে দিচ্ছি ডিম। আমি ডিমটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা দেওয়ার পর এখানে রুটির মতো একটা সাইজ বানিয়ে নিতে হবে। তো উপরটা এরকম কাঁচা কাঁচা থাকতেই এখন আমি উপরে দিয়ে দেব রুটি। আগে থেকে যে রুটিটা ভেজে রেখেছিলাম সেই রুটিটা আমি উপরে বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট আলতো হাতে এভাবে একটু প্রেস করে দেব যাতে ভালোভাবে লেগে যায়। এবার রুটি আর ডিম এভাবে একসাথে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এখন আমি উপর থেকে দিয়ে দেব পিৎজা সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসের পরিবর্তে টমেটো সস দিয়ে দিতে পারেন। তো সসটা দেওয়ার পর এখন খুব ভালো করে আমি চারপাশে এভাবে একটু মাখিয়ে নেব। এরপর এখানে আমি কিছু পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি, তো সেগুলো এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খুবই সিম্পলভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা দু একটা উপকরণ দিয়েই কিন্তু এটা আপনারা বানাতে পারবেন। আর বানাতে একেবারেই সময় লাগে না, ঝটপট আপনারা এটা বানাতে পারবেন। আর খেতে তো অনেক ইয়ামি, সবাই খুব পছন্দ করবে। এরপর আমি কিছু টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন। এরপর পিৎজার যে মেন লোভনীয় উপকরণ সেটা হচ্ছে চিজ। তো এখানে আমি গ্রেট করে দিচ্ছি চিজ। আর চিজের কিন্তু এখানে কোনো পরিমাপ নেই, আপনারা যে যতটা পছন্দ করবেন ততটাই চিজ এখানে দিয়ে দিতে পারেন। চিজটা দিলে পিৎজাটা খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা চাইলে এখানে স্লাইস চিজটাকেও ইউজ করতে পারেন। তো এখানে চিজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো জাল করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের পরিবর্তে আপনারা এখানে অরিগ্যানো ইউজ করতে পারেন। এবার চিজটা গলে যাওয়ার জন্য 30 থেকে 40 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে রাখবো। তো 30-40 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এখন কিন্তু আমাদের লোভনীয় স্বাদের পিৎজাটা অলমোস্ট রেডি। উপরটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু, কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা পিৎজা। তো আপনারা বাচ্চার টিফিনে কিংবা সকালবেলা বা সন্ধেবেলার জলখাবারে আপনারা এই লোভনীয় স্বাদের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র আটার রুটি দিয়ে ঝটপট কত লোভনীয় স্বাদের একটা পিৎজার রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা বাচ্চার টিফিনে অবশ্যই এটা ট্রাই করবেন, সব বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। আর এটা অনেক হেলদি একটা পিৎজার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটন অন করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।